সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার এই রেসিপিটা দেশ ও দেশের বাইরে যেখান থেকে যেই দেখতেছেন না কেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাসায় অনেক সময় তরকারি থাকে না বা মাছ থাকে না, যদি ডিম থেকে থাকে তাহলে এমন একটা রেসিপি তৈরি করে ফেলুন, খেতে অসাধারণ হয়ে থাকে। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আপনারা কম বেশ করে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরের গুঁড়ো। ভালোভাবে আমি ফেটে নিব ডিমগুলো। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এখন ডিমগুলো ভালোভাবে ফেটে দিয়ে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব, একটা স্ট্রেনার বসিয়ে দিব। বসিয়ে এতে আমি ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এক টুকরো আদা আমি বেটে নিব। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আমার বাটা হয়ে গেল। আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেল। এখন ডিমটা নামিয়ে আমি আমার সাইজ মতো আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। দিয়ে এখন দিয়ে দিব কালো জিরা। দিয়ে এখন দিয়ে দিব বাটা পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো রসুন বাটা, একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যে যেমন ঝাল পছন্দ করেন ওইভাবেই ব্যবহার করবেন। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে তেলটা বেশি ওঠে আর মশলাগুলো ভালোভাবে যাতে কষানো হয়ে যায়, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব হাফ কাপের মতো গরম পানি। পানিটা দিয়ে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই মশলাটা যখন কষিয়ে কষিয়ে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে ডিমগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। এতে ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসলাম। নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর 1 থেকে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। বাসায় যদি কোনো মাছ বা তরকারি না থেকে থাকে তাহলে ডিম থাকলে ডিমটা এভাবে যদি রান্না করে খেতে পারেন তাহলে 1 নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এত মজাদার একটা রেসিপি। হয়ে গেল আমার মজাদার ডিমের রেসিপি। এখন পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এমন একটা রেসিপি যদি ভাতের সাথে হয়ে থাকে আর কোনো কিছুই লাগে না। সবাই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। এই পর্যন্তই।